হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর ফিরে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আসলে অনেক দিন ধরে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি যে এএনডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। যে আর্টিকেল দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় না, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে যেটি দিয়ে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। তো আজকে আমরা শুধু ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এএন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আর ডিফিনিট আর্টিকেল দা এর ব্যবহার আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো চলুন শুরু করে ফেলি। ওকে বন্ধুরা, আমি আজকে ছোট্ট একটা কবিতার মাধ্যমে প্রায় পুরো আর্টিকেলটাকে তোমাদের বুঝিয়ে দেব। দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে এর ব্যবহার। কবিতাটি আমি একবার পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ভাওয়েল যদি হয় ইউ কিংবা ওয়া, মিস্টার, মিস্টারেস, মিসেসকে এর পরে নিবা। যদি টুয়েল 3G থাকে কখনো, সংখ্যাবাচকের পূর্বে এ নিতে ভুলো না যেন। সুপারলেটিভ মোস্ট অবস্থা হলে মেনিও সাচের পরে এ বা এন নিবা সকলে। তো এখানে হয়তোবা দুইটি জিনিস দেখে তোমরা একটু চমকে উঠতে পারো যে এখানে 3G এই জিনিস দুইটা আসলে কি। দেখো নিচে ব্যাখ্যা দেওয়া আছে। 12তে হচ্ছে লিটিল, লট অফ। 3Gতে হচ্ছে গুড মেনি, গ্রেট মেনি, আর হচ্ছে গুড ডিল। দেখো বন্ধুরা, আমরা জানি যে ভাওয়েল যদি থাকে তাহলে সাধারণত এই ভাওয়েলের পূর্বে এন বসে। এই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, এগুলোর পূর্বে এন বসে। কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণ ইউ কিংবা ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। আর মিস্টার, মিস্টারেস, মিসেস কে এর পরে নিবা। এর আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা এ বসাবো। যদি 3G থাকে কখনো, অর্থাৎ লিটিল, লট অফ, গুড মেনি, গ্রেট মেনি, গুড ডিল এগুলো থাকে তাহলে এ হবে। সংখ্যাবাচক বোঝালে সেটা ক্ষেত্রেও এ হবে। সুপারলেটিভ মোস্ট অবস্থা হলে, যদি আমরা সুপারলেটিভ মোস্ট অবস্থা কোনো বাক্যের মধ্যে দেখি তাহলে সেখানে এ বসাবো। মেনি ও সাচের পরে আমরা এ বসাবো। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা লাইনের একটা করে এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বোঝা সহজ হয়ে যাবে, বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো বন্ধুরা, আমরা কবিতার প্রথম লাইনটি দেখছিলাম যে ভাওয়েল যদি হয় ইউ কিংবা ওয়া। দেখো এখানে ই হচ্ছে ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ ইউরোপিয়ান। এর উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান। তাহলে ইউ, শুরুতে আমরা পাচ্ছি ইউ, তাহলে এখানে আমরা বসাবো এ। পরের লাইনটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো বন্ধুরা, দেখো গিভ মি ড্যাশ ওয়ান টেকা নোট। এখানে ভাওয়েল আছে ঠিকই, কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়ার মতো, তাহলে এখানেও হবে এ। এরপর দেখো বন্ধুরা, মিস্টার, মিস্টারেস, মিসেস কে এরপরে রিবা, এখানে আছে মিস্টার, তাহলে এখানেও হবে এ। অর্থাৎ আমরা যেহেতু এ এর ব্যবহার করতেছি তাহলে প্রত্যেকটাতে এ বসবে, কিন্তু আমাদের এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ব্যবহারগুলো আমাদের মনে রাখতে হবে। 3G থাকে কখনো, 12 এখানে আমরা দেখলাম যে লিটিল, তাহলে এখানেও বসবে এ। 3G এখানে গ্রেট মেনি, এখানেও বসবে এ। এরপরে দেখো বন্ধুরা, যে সুপারলেটিভ মোস্ট অবস্থা হলে, মোস্ট আছে এখানে, হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ, এখানে হবে এ। এরপর দেখো বন্ধুরা, মেনি ও সাচের পরে আমরা বসাবো এ। কবিতার সর্বশেষ লাইনটি ছিল মেনি ও সাচের পরে এ নিবা সকলে, তাহলে মেনি এর পরে আমরা বসাবো এ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন এর ব্যবহার। দেখো বন্ধুরা, আমরা এখন এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এন এর ব্যবহারের। এখানে এ, ই, এম, আর, এফ, এস, আই, এম, ও, এস, আর, এল, এন
এগুলো অনেকে অনেকভাবে মনে রাখে। তো তোমরা এই টেকনিকটি দিয়ে যদি মনে করো যে এটার প্রয়োজন আছে, তাহলে এই টেকনিকটি দিয়ে মনে রাখতে পারো। খুবই সহজ একটা টেকনিক। এই মিস্টার ফাজ ইমো সারলেন। দেখো বন্ধুরা, আবার বলতেছি, এই মিস্টার ফাজ ইমো সারলেন। এখানে যে অক্ষরগুলো আছে এগুলো মনে রাখার জন্য এই টেকনিকটি দেওয়া হয়েছে। যে কোনো অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো যদি একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ, যেমন FRCS, এটার একটা পুরো নাম আছে, এটা একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো নামের সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর যদি এই উপরের অক্ষরগুলোর সাথে মিলে যায়, অর্থাৎ এখানে যে প্রথম অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা এন বসাবো। দেখো বন্ধুরা, হি ইজ FRCS, এখানে এফ আছে, তাহলে এখানে আমরা বসাবো হি ইজ এন FRCS। এরপরে MBBS, দেখো বন্ধুরা এখানে এম আছে, তাহলে এখানে হবে এন। এখানে এখানে হবে এন। কিন্তু দেখো বন্ধুরা, এখানে এখানে কিন্তু বি নেই, তাহলে এখানে আমরা বসাবো হি ইজ এ BBA স্টুডেন্ট। ওকে বন্ধুরা, আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছো। যদি আজকের এই টপিকের কোনো কিছু তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আমি ট্রাই করব কমেন্টে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দায়ের বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।